আমার আজকে ক্যামেরাম্যান নেই, আমি এখন সত্যি রিমোকে খুব মিস করছি, আমার ব্লগ পার্টনার। এদিকে চলে এসো বৌমা, একটু হেঁটে দেখাও তো, একটু চুলটা দেখাও তো। ইভিনিং পার্টির জন্য আমি রেডি তো হয়ে গেছি, কিন্তু মেকআপটা আজকে কোথায় করেছি জাস্ট তোমরা দেখে আসবে। এই দেখো এখানে যে রুমটা, যে ব্যাঙ্কোয়েটটা আছে, ওখানে যে ওয়াশ বেসিনের জায়গাটা রয়েছে, ওইখানে গিয়ে আজকাল ফাইনালি মেকআপটা করা, মানে উপায় ছিল না। এখানে বেশ সুন্দর এসিতে মেকআপও হয়ে গেছে, এখন এই দিদিও মেকআপ করছে, আমরা এই নিয়ে তিনজন এখানে মেকআপ করে ফেললাম। আর শাড়িটা তো তোমরা চিনতেই পারছো, আমার ফেভারিট অর্গানজার শাড়িটা আজকে পরেছি, সেই পুজোতে পরার পরে আজকে ফার্স্ট টাইম পরলাম আফটার 2 ইয়ার্স। তো এনিওয়েজ এখন আমি যাব হেয়ারটা একটু সেট আপ করতে, কারণ কি চুলটা পুরো ঘেটে রয়েছে, যদিও এখন খোলার পরে ঠিক খারাপ লাগছে না, বাট স্টিল আজকে একটু সেট আপ না করে রাখলে এটা বেশিক্ষণ এরকম থাকবে না। তো রাহুলের আশীর্বাদের সেকেন্ড পার্ট, এখন আমরা এসেছি পাশেই একদম জাস্ট আমাদের ব্যাঙ্কোয়েট হলটা থেকে জাস্ট বেরিয়ে একটা স্যালন আছে, ওখানে আমরা চুলের সেট আপ করবো। এই যে ভাইও বসে আছে, ভাইও লাইনে, আমিও লাইনে, এখানে শাইনিও লাইনে, শাইনিও রেডি হচ্ছে, এখানে হাফ রেডি, এখানে হচ্ছি হাফ রেডি, ওরে কী যে করছি আমরা। আর আমার ফোনে একেবারেই চার্জ নেই, তো দেখি ফোনটা একবার চার্জে দিয়ে দেবো। এখানে অনেক অনেক অশান্তি করছি চারদিকে মিলিয়ে। তো এই হলো আমার হেয়ার লুক আজকে। পিছনে ব্লো ড্রায়ারের আওয়াজ পাচ্ছ তোমরা, এখানে ভাই হেয়ার সেটিং করছে আর ওইখানে সায়ানি হেয়ার সেটিং করছে। 7:30 বেজে গেছে, পার্টি স্টার্ট হওয়ার কথা ছিল 7টার সময়, কিন্তু সবাই লেট, তো আমরা আরামসেই রেডি হচ্ছি এখন। ম্যাডাম আপনি কি করছেন চুলে? আমি স্ট্রেট করে নিচটা কার্ল ওটা শিখে গেছে, ভালো ভালো। এখন আমরা হাফ রেডি, আমি এখন ফুল রেডি, হাফ রেডি। এই হলো আমাদের বৌমার ফাইনাল লুক। এদিকে চলে এসো বৌমা, একটু হেঁটে দেখাও তো, একটু চুলটা দেখাও তো। দারুণ দারুণ না, খুব সুন্দর লাগছে, ফাটাফাটি। আমাদের ভাইকেও খুব ভালো লাগছে, পুরো তেরে নাম স্টাইল হয়ে গেছে মনে হচ্ছে। আর কোথায় আরেকজন গুড্ডু কই? সো আমরা এখন সবাই রেডি, ফাইনালি এখন পার্টি হলে যাওয়া যাক। ওখানে আমি একবার ঢু মেরে আসলাম, ওখানেও কিন্তু সবাই রেডি, এগুলো মাও চলে এসছে আমাদেরকে দেখতে। 8টা বেজে গেছে, আমাদের পার্টি এখনো শুরু হয়নি, কারণ কি ব্রাইড গ্রুম এখনো এসে পৌঁছয়নি, আর আমরা এখানে বসে বসে ওয়েট করছি। আমরা কিন্তু আগে আগে রেডি হয়ে গেছি, ইভেন এখানে মাও রেডি, তোমাদেরকে দেখালাম, ভাইও রেডি, আর অনেকেই এসে বসেছে। আর না একটু খিদেও পেয়ে গেছে আজকে, এবার কি খাবার দিলে আমি একটু করে এবার খাওয়া শুরু করবো। দেখো বললাম খিদে পেয়েছে, আর সঙ্গে সঙ্গে চলে এসেছে চিকেন, আর এটা কি পানির, যাই হোক স্টার্টার। চল স্টার্ট করা যাক। আর এটা কি, এটা কি? লস্যি। এই যে বড় বৌদির লুক, কি ড্রেস পরেছো, এটা খুব সুন্দর লাগছে দেখতে, ফাটাফাটি। আমি একটু ব্রাইটকেও কভার করব। আর এই যে ব্রাইড, একটু নি, খুব সুন্দর লাগছে দেখতে। রাহুল একটু ঘুরে দাঁড়া। এটা হচ্ছে আমাদের গ্রুম, ফাইনালি সবাই আসলো এখন। আর এটা হচ্ছে ছোট মামির লুক, হ্যাঁ তোমাকে নেওয়া হয়ে গেছে। আর এই যে মেজো মামি, হ্যাঁ ফুল ফুল ফুল। এখন সব গেস্টরাও চলে এসছে এখানে, বেশ ভরে ভরে গেছে হলটা, বেশ ভরে থাকলে তো ভালোই লাগে না। আর খাওয়া দাওয়ার জায়গাটাতে দেখো কতটা ভিড়, সবাই সেই চিকেন পকোড়া আর পনির পকোড়াটা এনজয় করছে।
লাসি চিয়ার্স। পকোড়াগুলো খুব ভালো হয়েছে, খেয়েছো? খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পার্টি দেরি করে শুরু হলেও আমাদের হাতে কিন্তু একেবারেই বেশি সময় নেই। 9:30-তে আমাদের গাড়ি বলাই আছে, আর আমরা 9:30টার পরপরই বেরিয়ে যাব। তাই জানি না ঠিক কতক্ষণ সময় এখানে স্পেন্ড করতে পারবো, কতটা এখানে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। বাট সবাই মিলে বেশ ফটো তুলছে, সেটা দেখেও ভালো লাগছে, আর আমিও বেশ এনজয় করছি। আপাতত মা উপরে গেছে ব্যাগটা আনতে, আর এইখানে দেখো সবাই ফটো তুলছে ব্রাইডের সাথে। এইবারে ফ্রেমটা কমপ্লিট হলো, বাড়ির 3 ছেলে 3 বউকে নিয়ে খুব সুন্দর লাগছে। আজকে প্রচুর ফটো তোলা হচ্ছে, ফটো তোলার অনেক লোক পাচ্ছি, কিন্তু আমাকে কেউ ব্লগ করে দেবে বা আমাকে কেউ ভিডিওতে ক্যাপচার করে দেবে সেটা আর হচ্ছে না। কাউকে আমি পাচ্ছি না যে আমাকে কেউ ক্যাপচার করে দেবে। মাকে বললাম, মা দেখো আড্ডা মারতে চলে গেছে পেছনে, ভাইকে বললাম, ভাই পিছনে চলে গেছে। আমার আজকে ক্যামেরাম্যান নেই, আমি এখন সত্যি রিমোকে খুব মিস করছি। আমার ব্লগ পার্টনার তুমি কোথায়? অনুষ্ঠান বাড়ি মানে এত ফটো তোলা আর কারো শেষ হচ্ছে না, কারোর জন্য মনই ভরছে না আজকে ফটো তুলে। এখনও কিন্তু রিং সেরেমনিটাও বাকি, কেক কাটা বাকি, আর বাজে হলো ঘড়িতে 9টা। আমাদের ফেরার টাইমও হয়ে যাচ্ছে। যদিও এখানে প্রতিটা মুহূর্তই খুবই এনজয় করার মতো, ফিরে যেতে তো ডেফিনেটলি ইচ্ছা করছে না। চলো সবাইকে একবার ঘুরিয়ে দেখাই। সবার সন্ধ্যেবেলার সাজ। বড় মেয়ে, তোমার সন্ধ্যেবেলার সাজটা ক্যাপচার করিনি। এইখানে মেজো মামি, পিঙ্কি মামুনিকে তো দেখিয়েছি, তোমাকে অনেকবার ক্যাপচার করেছি। আর খুদেরা সব দাঁড়িয়ে রয়েছে খাবারের কাউন্টারে, বারবার এটা রিফিল হচ্ছে। ফাইনালি কেকটা সেজে গেছে টেবিলে, টাইম হয়ে গেছে কেক কাটার।
কিনা তাও আমি বকবক করে যাচ্ছি। আর এখন বসে পড়েছি সবার মাঝখানে, সবাই মিলে আড্ডা মারা হচ্ছে। সবাই আছে, এখন ডিনার সার্ভ হয়ে গেছে। এটা মনে হয় বেগুনি, পাঁপড় ভাজা, এখানে দেখছি গার্লিক নান, আর নিচে দেখছি স্যালাডস আছে। নান নেবে না? আর এখানে আছে ফ্রাইড রাইস, ছোলার ডাল, ভেজ কাটলেট, মোস্ট প্রবাবলি কড়াই পনির, যতটুকু বুঝতে পারছি। এটা হচ্ছে ডিম কষা, আর এটা মাটন, আর এখানে আছে আইসক্রিম। আর এটা হচ্ছে আমার প্লেট। আমি যদিও গার্লিক নানটা নিয়েছি, আর ভেজ চপটা তো ডেফিনেটলি ট্রাই করবো। বাকি খাবারগুলো তো বেশ লোভনীয়ই লাগছে, এরপরে জাস্ট মাটনটা নেওয়া বাকি। আসছি, আইসক্রিমটা খাই। বেরোনোর সময় ড্রাইভার বারবার ফোন করছে। আর ব্যাস শেষ, 9:30টায় বেরোনোর ছিল, 10:30 নাগাদ বেরোচ্ছি। চলো এখনকার মতো এই অনুষ্ঠানের জন্য বিদায়, পরের পালার জন্য রেডি হবে। ঠিক আছে, ঠিক আছে, আসছি মামা, আবার পরের বারে, আবার পরের বারে আসছি। দিদা আসছি, আবার পরের বারে আসছি। মামা আসছি, পরের বারে আবার। এই রাহুল, এবার বিয়েতে, নেক্সট বিয়েতে কংগ্রাচুলেশন এগেন, সি ইউ অন ইউর ওয়েডিং। ভালো করে প্রিপারেশন নাও একদম। আমরা তো রাস্তায় বেরিয়ে গেছি, আমি তো অনেক জায়গাতে যাই, কিন্তু আমি তো খালি ফেসবুকে খালি স্ট্যাটাসই দিই। এখন বিট্টুদা আমাদেরকে গল্প করছে, বিট্টুদা কি করে স্ট্যাটাস দেয়। তো বিট্টুদা কে, বিট্টুদার গাড়িতেই আজকে আমরা এসছি। আর যে কি ভালো হয়েছে, এতটা সময় উনি ওয়েট করেছেন আমাদের জন্য, এটা একটা অনেক বড় ব্যাপার। আর এখন আমরা চলেছি বাড়ির পথে। তো বিট্টুদার তো ডেফিনেটলি খুবই ভালো লাগছে আমাদের জার্নিটা করতে। আর আমি ওনার নাম্বারটা শেয়ার করে দেবো। তোমরা যদি এখান থেকে কখনো গাড়ি বুক করে কোথাও যাচ্ছ, প্লিজ ওনাকে কন্ট্যাক্ট করো, তোমাদেরও হেল্প হবে আর ওনারও হেল্প হয়ে যাবে। এনিওয়েজ এখন আমরা যাচ্ছি বাড়ির পথে। আর কতক্ষণ লাগবে যে পৌঁছতে?
1 ঘন্টা মতো, সময়টা বেশ লাগবে, কিন্তু ঠিক আছে আমরা আড্ডা মারতে মারতে পৌঁছে যাবো। তুমি এটা দেখলে না? না, এটা দেখিনি। আই লাভ মার্গারিটা। ওয়েলকাম টু কোল্ড গ্রিন মার্গারিটা। চলে এলাম আমরা এসে পড়েছি। 11:30 বাজে। বৃষ্টি শুরু হইতেছে 11:30 না 12:30। 11:30। আস্তে 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 মাত্র বাড়িতে ফিরলাম। বাড়িতে ফেরার পথে বেশ একটু বৃষ্টিও পেয়েছে, আর সেই বৃষ্টির জলে দেখো আমার চুলটা আবার কেমন একটা স্ট্রেট হয়ে গেছে। আর যাই হোক, অনুষ্ঠান তো শেষ, আর অনুষ্ঠানের ফটোগুলোও কিন্তু খুব ভালো ভালো তুলেছি। আমাদের দিনটা তো আজকে দুর্দান্ত কেটেছে, আর এই মার্গেরিটা আসা, এই অনুষ্ঠানটা কভার করা, সব কিছু মিলিয়ে তো একটা ভীষণ ভালো ব্যাপার হয়ে গেছে। কিন্তু রিমো কিন্তু আজকে ব্যাঙ্গালোরে ভীষণ বোর হয়েছে, ও খুব মনটা খারাপ হয়েছিল, বারবার ভিডিও কল করছিল, আমাদের সবাইকে ফোন করছিল, কারণ যতই হোক ও তো ওখানে একা, আর এখানে আমরা এত আনন্দ করছি পরিবারের সকলের সাথে, যেখানে ও পুরোটাই যেন একটা বাদ খেয়ে গেল এই ব্যাপারটাতে, সেটা মোটেই আমাদের ভালোও লাগছিল না, কিন্তু কিছু করারও নেই। কালকে থেকে আবার একটা নতুন দিন স্টার্ট হবে, ওরও আমাদেরও। তবে এই অনুষ্ঠানটা সব মিলিয়ে ভীষণ ভালো কাটলো। হোপফুলি আমাদের এই দ্বিতীয় পর্বের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা যদি এখনো অবধি না করে থাকো। আর পরে একটা ইন্টারেস্টিং ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখনকার মতো বাই বাই, গুড নাইট।